একটি হাদিস রয়েছে যেটিকে কিছু আলেম বারজাক পূর্বযুগের সাথে সম্পর্কিত বলে ব্যাখ্যা করেছেন। এটি সহিহ বুখারীর একটি হাদিস। সেখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাগুলো বা রূহসমূহ সারিবদ্ধ সেনাদল বা বাহিনীর মতো। যে আত্মাগুলো একে অপরকে চেনে, যাদের মধ্যে পারস্পরিক মারিফা আছে, তারা একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করে। আর যে আত্মাগুলোর মধ্যে মিল নেই, যাদের মাঝে ইখতিলাফ বা অমিল রয়েছে, তারা একে অপরের সাথে সমন্বয় হয় না। এটি এমন একটি হাদিস যেটি আমাদের সর্বোচ্চ চেষ্টা করে বোঝার চেষ্টা করতে হয়, কারণ এটি অত্যন্ত গভীর একটি হাদিস এবং আলেমরা এটিকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কিছু আলেম বলেছেন, এই হাদিসকে পৃথিবীতে আসার আগের সময়ের সাথে না জুড়ে বরং এই দুনিয়ার বাস্তবতার মধ্যেই বোঝা উচিত। অর্থাৎ এই দুনিয়াতেই কিছু আত্মা অন্য কিছু আত্মার সাথে সহজেই মিলে যায়, আর কিছু আত্মার মধ্যে স্বভাবগতভাবেই অমিল থেকে যায়। আর যখন একটি আত্মা অন্য একটি আত্মার সাথে মিল খুঁজে পায়, তখন সেই দুই দেহ একে অপরের সাথে মানিয়ে নেয়, তারা বন্ধু হয়ে যায় আর জীবন সুন্দর হয়ে ওঠে। কিন্তু কিছু আত্মা আছে যারা অন্য কিছু আত্মার সাথে মিল খুঁজে পায় না। যখন এমন হয়, তখন তারা বন্ধু হয় না, বরং শত্রুতায় পরিণত হয়। এটিও একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা। তবে বহু আলেম, যাদের মধ্যে ইবনে হাজম রাহেমাহুল্লাহ অন্যতম এবং তার আগেই আল খাত্তাবী রাহেমাহুল্লাহ এ বিষয়ে আলোচনা করেছেন বলে উল্লেখ পাওয়া যায়, এই হাদিসকে আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন। ইবনে হাজারও এ নিয়ে কিছু আলোচনা উল্লেখ করেছেন। তাদের ব্যাখ্যা আরও গভীর ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর আল্লাহই সর্বাধিক জ্ঞাত। তারা বলেন, সম্ভবত এই দুনিয়ার আগেই, দুনিয়ায় আসার পূর্বে যখন সব আত্মা একত্রে ছিল, তখন কিছু আত্মা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ ছিল। আর যখন তারা এই দুনিয়ায় আসে, তখন স্বাভাবিকভাবেই এখানেও তারা একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করে, কারণ তারা আগেও পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ ছিল। আর কিছু আত্মা সেখানে একে অপরের সাথে মিল খুঁজে পায়নি। ফলে এই দুনিয়াতেও যখন তারা একে অপরকে আবিষ্কার করে, তখন তাদের মধ্যে মিল হয় না। আল্লাহই ভালো জানেন। এটি ইবনে হাজম রাহেমাহুল্লাহের ব্যাখ্যা। আর সহিহ বুখারীতে বর্ণিত হাদিসের শব্দাবলী এই ব্যাখ্যার সুযোগ রেখে দেয়। আর আল্লাহই সর্বাধিক জ্ঞাত। মনে হয় সাহাবাদের মধ্যেও কেউ কেউ এই হাদিসকে এভাবেই বুঝতেন, কারণ মুসনাদ আবু ইয়ালাতে এই হাদিসের একটি বর্ণনা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার সময়কালে একটি ঘটনা বর্ণিত হয়েছে। মক্কার এক নারী ছিলেন যিনি সবসময় হাসি ঠাট্টা করতেন, রসিকতা করতেন। এক কথায় বলা যায় তিনি ছিলেন এক ধরনের মজার মানুষ বা প্র্যাঙ্কস্টার হিসেবে পরিচিত। এই স্বভাবের জন্য তিনি সুপরিচিত ছিলেন। যখন তিনি মদিনায় আসেন, তখন যেই নারীর সাথে তার গভীর বন্ধুত্ব হয়, তিনিও মদিনায় একই স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সব সময় হাসি ঠাট্টা করতেন, রসিকতা করতেন আর মজার কাণ্ডকারখানা করতেন। এই খবর যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছায়, তখন তিনি বলেন, আমার প্রিয়তম সত্য বলেছেন। এখানে আমার প্রিয়তম বলতে তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে বোঝান। এরপর তিনি এই হাদিসটি বর্ণনা করেন। তাহলে প্রেক্ষাপট কি ছিল? এই দুই নারী একে অপরকে আগে চিনতেন না, কিন্তু দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে যান। এটা কিভাবে সম্ভব হল? কারণ তাদের দেহের সাক্ষাতের আগেই তাদের আত্মাগুলোর মধ্যে একটি সংযোগ ছিল। আর এ কারণেই যখন তারা প্রথমবার একে অপরের সাথে সাক্ষাৎ করেছিল, তখনই তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ! আমি আল্লাহর কসম করে বলতে পারি, বিষয়টি সত্যি আশ্চর্যজনক। অনেক সময় এমন হয়, আপনি কাউকে প্রথমবারের মতো দেখলেন, মাত্র ১০, ১৫ কিংবা ২০ মিনিট কথা বললেন, আর তখনই আপনার মনে হল, এই মানুষটির সাথে আমার খুব ভালো বোঝাপড়া হবে, তিনি একজন ভালো ভাই হবেন। কিংবা কোনো বোন আরেক বোনকে দেখে মনে করে, এই বোনটি এমন, যার সাথে আমি আমার গোপন কথা ভাগ করে নিতে পারি, সে আমার ভালো বন্ধু হতে পারে। আবার কখনো এমনও হয়, একই মানুষকে ১০-২০ বার দেখা হলো, কিন্তু সম্পর্কটা সেখানেই সীমাবদ্ধ থাকে। আসসালামু আলাইকুম, এর বেশি কিছু নয়। কিভাবে আমরা তাৎক্ষণিকভাবে এটা বুঝে ফেলি? এই হাদিস আমাদের জানিয়ে দেয়, এর পেছনে এমন কিছু আছে যা বাহ্যিক জগতের ঊর্ধ্বে, আর সেই কিছুই হল আত্মার সেই সংযোগ, যেখানে আত্মাগুলো ফিরে যায়।